কোরিয়ান স্পাইসি পটেটো বল বানালাম আজকে। এটা দেখতেই এত বেশি লোভনীয়, আমি তো কথাই বলতে পারতেছি না, মুখে একদম পানি চলে আসতেছে। তবে কোরিয়ান এই স্পাইসি লোভনীয় খাবারটা বানানো কিন্তু খুবই সহজ। স্পাইসি কিছু খেতে মন চাচ্ছিল, সেজন্য আর কি এটা বানাচ্ছি। আলুগুলোকে ছিলে কেটে নিলাম, আলুগুলো এখন সিদ্ধ করে নিব। এই ভিডিওটা দেখেই তোমাদের মুখে পানি চলে আসবে, আমি একদম শিওর। তো ফার্স্টে আমি একটু লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি বাকি কাজটা কমপ্লিট করে নিব। আলু সিদ্ধ হতে হতে আমি রসুন কুচি করে নিলাম, কাঁচামরিচ কুচি করলাম, আর এক ফালি লেবু কেটে নিলাম। এরই মধ্যে আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপির মেইনই হচ্ছে আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিছি, আর এখন এগুলোকে একদম ভর্তা বানিয়ে নিব। আলু হাত দিয়েও ম্যাশ করা যেত, বাট ভর্তাটা যাতে একদম স্মুথ হয় সেজন্য আমি প্রথমে সিদ্ধ করা আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা আলুগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আলু আর সাথে অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিব। সবকিছু একসাথে সুন্দর করে মথে নিচ্ছি। এখানে কিন্তু কোন রকম পানি বা তেল কিছুই অ্যাড করা যাবে না, সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আমি অল্প অল্প করে অ্যাড করলাম, সুন্দর করে একটা পারফেক্ট ডো বানিয়ে নিছি, একদম রেডি। এখন এটা দিয়ে বল বল শেপ করে নিব। একটা প্লেটে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, এইখানে বলগুলো বানিয়ে বানিয়ে রাখবো। অল্প অল্প করে ডো নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি বল বানিয়ে ফেলতেছি। আমি তো গোল গোল একদম রসগোল্লার শেপ দিচ্ছি, তোমরা চাইলে অন্য যে কোনো শেপেও বানাতে পারো। কিছুক্ষণের মধ্যে আমার সবগুলো পটেটো বল একদম রেডি। এখন এগুলোকে রান্না করে নিব। আমার মেইন কাজটাই কমপ্লিট, এখন শুধু পটেটো বলগুলো সিদ্ধ করে রেডি করব।